সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। অর্মিতা, মহিউদ্দিন, মুশফিক, আমি ভালো আছি। আজকে কত তারিখ বলো তো তোমরা? আজকে 22 তারিখ বাবা। আজকে হ্যাঁ 22 তারিখ। আমাদের স্কুল কত তারিখ পর্যন্ত বন্ধ? হ্যাঁ হ্যাঁ 22 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের স্কুল বন্ধ। এই জন্য আমরা চেষ্টা করব যাতে আমরা অনলাইনে ক্লাসগুলো করতে পারি, গুগল মিটে যুক্ত হতে পারি। আমাকে শুনতে পাচ্ছ? কি হলো? আমি কি স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছি কিন্তু সমস্যা হয়েছে। দাঁড়াও একটু অপেক্ষা করো। আজকে আমি এইরকম বাজে নেটওয়ার্কের সমস্যায় কোনোদিন পড়ি নাই, আজকে এত নেটওয়ার্ক সমস্যা। উফ। উফ। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করার চেষ্টা করছি। হ্যাঁ, তোমরা একটু অপেক্ষা করো। হ্যাঁ, একটু অপেক্ষা করো। হ্যাঁ, স্ক্রিন শেয়ার শুরু হয়েছে, একটু অপেক্ষা করো। তোমরা কি আমার স্ক্রিনে আমাকে দেখতে পাচ্ছ বাবা? আমার ছবি দেখতে পাচ্ছ? পাচ্ছ না? আচ্ছা আচ্ছা, আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই আমার ভালোবাসা নিও, আদর নিও এবং স্নেহ নিও। তোমরা তোমাদের অডিওটা একটু রাখো, বন্ধ রাখো, তাহলে আমার শুনতে সুবিধা হবে। তোমরা তোমাদের অডিওটা একটু বন্ধ রাখো, আমি যখন জিজ্ঞাসা করব তখন উত্তর দিবে। আমি তোমাদের কাউকে শুনতে পাচ্ছি না। তোমরা কি শুনতে পাচ্ছ? তোমরা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, দেখেছো কত ধরনের অসুবিধার মধ্যে আমাদেরকে ক্লাস করতে হচ্ছে। আমি যখন স্ক্রিন শেয়ার করছি তখনই আমার নেটওয়ার্ক থেমে যাচ্ছে। দাঁড়াও আর একবার চেষ্টা করি। হ্যাঁ, মুশফিক আর মহিউদ্দিন কত কষ্ট করে যুক্ত হয়েছে। আহারে, কারেন্ট নেই, একটা লাইট জ্বালিয়ে যুক্ত হয়েছে। এখন কি তোমরা আবার দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? আচ্ছা, আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত। আমি তো আগেই বলেছি। স্ক্রিন শেয়ারই তো হয় না। দাঁড়াও, যেটা দেখে তোমাদের পড়াবো সেটাই শেয়ার হচ্ছে না।
আজকে কি যেন সমস্যা? দাঁড়াও বাবা। আমি তো তোমাদের কোনো কথা শুনতে পাচ্ছি না। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, আজকে আমরা পড়ব হচ্ছে সংকল্প। সংকল্প আমরা ক্লাসে একদিন পড়েছিলাম, তাই না? সংকল্প আমরা একদিন ক্লাসে পড়েছিলাম। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ারই করতে পারছি না। এই সমস্যার জন্য আমি স্ক্রিন শেয়ার করতে পারছি না। তোমরা সবাই তোমাদের বইয়ের ৬ নম্বর পৃষ্ঠা খোলো। তোমাদের বইয়ের কত নম্বর পৃষ্ঠাতে আছে সংকল্প কবিতা? হ্যাঁ, খুলেছো? আমাকে একটু দেখাও তো। তোমরা যে খুলেছো এটা আমাকে দেখাও। তোমরা যে খুলেছো আমাকে দেখাও তো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। শুধু অর্মিতারটা এখনো দেখতে পাইনি। হুম, ধন্যবাদ বাবা। আচ্ছা, ক্লাস শুরু করার আগে আগে একটা গান শোনাই। আমি তো স্কুলেও প্রতিদিন ক্লাসে গান শোনাই, তাই না? কেমন হবে গান শোনালে? ভালো হবে? আচ্ছা, এটা একটা আমাদের ফরিদপুর নিয়ে গান। এখন তো শীতকাল, তাই না? শীতকালে আ আ খেজুর গাছ কাটে গাছিরা, খেজুরের পাটালি হয়। এটা ফরিদপুরের ঐতিহ্য। এটা নিয়ে একটা গান গাইবো এখন। তোমাদের কি শুনিয়েছি ক্লাসে এটা? আচ্ছা। আইলো টালের কাল, ধরে কম্পহাল, আইলো টালের কাল, ধরে কম্পহাল, বিয়ান বেলা খাইজুর গাছে রসবাড়িতে ব্যস্ত থাহে গাছি রে, সেই রসেতে খেজুর গুড়, সেই রসেতে পিঠা পায়েস, হয় যে মজার খাইজুর গুড়, খাইবার চালি চলে আইসো আমাগার বাড়ি ফরিদপুর, খাইবার চালি চলে আইসো আমাগার বাড়ি ফরিদপুর, খাইবার চাইলে চলে আইসো আমাগার বাড়ি ফরিদপুর। আচ্ছা। হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ। তোমাদের হাততালিতে আমার খুব ভালো লাগছে। ঠিক আছে। এবারে আমি সংকল্প কবিতাটি তোমাদেরকে পড়ে শোনাবো। তোমরা মনোযোগ দিয়ে শুনবে, হ্যাঁ? যেহেতু আমি স্ক্রিনে দেখাতে পারছি না, তাহলে আজকে আমরা এভাবেই ক্লাস নিব। স্ক্রিন শেয়ার করতে গেলেই আমার নেটওয়ার্ক বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটু পড়ে শোনাই। তোমরা শুনছো তো? আমাকে একটু সাড়া দিও। সংকল্প, কাজী নজরুল ইসলাম। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে, হাওই চড়ে চাই যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে, পাতাল ফেরে নামবো আমি উঠবো আবার আকাশ ফুঁড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। তোমরা শুনেছ? ম্যাডাম জি। অর্মিতা শুনেছ? ম্যাডাম জি। আচ্ছা শোনো, এই কবিতাটা তো আমরা আগের পাঠেই পড়েছি, তাই না?
আজকে আমরা এই কবিতার একটি অংশ পড়ব, একটি অংশ সম্পর্কে জানবো, সেই অংশ থেকে নতুন কিছু শিখব। এর আগের দিনে কিন্তু আমরা পুরো কবিতাটা একবার পড়েছি। এবার আজকে আমরা শিখবো থাকবো নাকো থেকে যন্ত্রণাকে, এই পর্যন্ত আজকে আমাদের পাঠ্যাংশ। আচ্ছা, আমি আর একটা বার চেষ্টা করি, দেখি স্ক্রিনটা শেয়ার করতে পারি কিনা। তোমরা কিন্তু নেটওয়ার্কে ঝামেলা হলে চলে যেও না। আচ্ছা, আমাদের স্ক্রিন শেয়ারিং শুরু হয়েছে, আমি একটু দেখি পারি কিনা। হ্যাঁ, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, দেখি আমি কন্টেন্ট ওপেন করতে পারি কিনা। আজকের পাঠের জন্য আমি এই কন্টেন্টটা তৈরি করেছি তোমাদের জন্য। এটাই প্রথম থেকে দেখাতে চাচ্ছিলাম, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে দেখাতে পারছিলাম না, যাতে তোমরা খুব সহজে সুন্দরভাবে বুঝতে পারো, এই জন্যই তৈরি করেছিলাম। শীত কেমন পড়েছে? উত্তর দিচ্ছে না কেন? শীত কেমন? এবারে কি দেখতে পাচ্ছ? আমার স্ক্রিন এবারে দেখতে পাচ্ছ? দেখো তো। আচ্ছা, ঠিক আছে। আমার পরিচয় তো তোমরা জানোই, তাই না? আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আচ্ছা, এই ছবিতে কি দেখতে পাচ্ছ? আমরা কন্টেন্ট অনুযায়ী আবার শুরু করলাম। মহিউদ্দিন বলো, ছবিতে কি দেখতে পাচ্ছ? ট্রেন। অর্মিতা? অর্মিতা কি বিচ্ছিন্ন হয়ে গেছে? এই ছবিতে দেখা যাচ্ছে মোবাইল, তাই না? এই ছবিতে প্লেন। এই যে মোবাইল, ট্রেন, এগুলো আবিষ্কারের ফলে মানুষের কি উপকার হয়েছে না? মহিউদ্দিন বলো, উপকার হয়েছে? আচ্ছা, আমাদের জীবনে এগুলো পরিবর্তন এনেছে। মানুষ এইসব জিনিস আবিষ্কার করে জীবনকে গতিশীল করেছে, জীবনে উন্নতি করেছে, সভ্যতাকেও বদলে দিয়েছে। একটু আগে আমি বলেছি, আজ আমরা পড়বো সংকল্প পাঠ 2, থাকবো নাকো থেকে শুরু করে যন্ত্রণাকে পর্যন্ত। ইতিমধ্যে 6 নম্বর পৃষ্ঠা তোমরা খুলেছো, আমি একবার পড়েও শুনিয়েছি কবিতাটি। আচ্ছা, এখন আমরা কঠিন শব্দ অনুশীলন করবো। আমার সাথে বলো, বদ্ধ। বলো, বদ্ধ। বদ্ধ। যুগান্তর। ঘূর্ণিপাক। দেশান্তর। যন্ত্রণা। চন্দ্রলোক। মঙ্গল। ইঙ্গিত। আচ্ছা, বিশ্বজগৎ। আচ্ছা, আজকের যে পাঠ্যাংশটুকু বলেছি যে আজকে আমরা পড়বো থাকবো নাকো থেকে যন্ত্রণাকে পর্যন্ত, এইটুকু আমি আর একবার শোনাই, তোমরা মনোযোগ দিয়ে শোনো, উচ্চারণগুলো কিন্তু কঠিন আছে বাবা। সংকল্প কাজী নজরুল ইসলাম। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে,
কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে? শুনতে পেয়েছো? এখন নিজেরা পড়তে পারবে? আচ্ছা, আগে মুশফিক পড়ে শোনাও তো এইটুকু বাবা। মুশফিক শোনাও তো বাবা এইটুকু। সম্পর্ক কাজী নজরুল ইসলাম। থাকবো না বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে বুঝছে মানুষ যুগান্তরের ঘূর্ণিঝড়ে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মুছে যদি থাকে রাখে, মুখের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ, সুন্দর। এবারে মহিউদ্দিন পড়ে শোনাও তো বাবা। সংকল্প কাজী নজরুল ইসলাম। থাকবো না বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ দেশান্তরের যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। থ্যাংক ইউ, খুব সুন্দর পড়েছো। আচ্ছা, এবার আমরা এই কবিতাটার মূল ভাব কি সেটা একটু দেখি। হ্যাঁ, মূলত মানুষের কিন্তু খুব কৌতূহল থাকে এই বিশ্ব সম্পর্কে জানার জন্য। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, সবারই খুব কৌতূহল থাকে এই বিশ্ব সম্পর্কে জানার জন্য। মানুষ বিশ্বের সব কিছু জানতে চায়, তাই না? আবিষ্কার করতে চায় অসীম আকাশের সব অজানা রহস্যকে। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে অতলে অন্তরিক্ষে, বীর কেন জীবনকে অনায়াসে উৎসর্গ করে, কেন বরণ করে মৃত্যুকে। সে জানতে চায় ডুবুরি কেন ডুবছে, দুঃসাহসী কেন উঠছে। তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে বদ্ধ ঘরে বসে থাকবে না, পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে। শুনতে পেয়েছো তোমরা? আচ্ছা, এই কবিতাটা লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমরা এখন কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানবো। কাজী নজরুল ইসলামের ছবি তোমরা স্কুলে দেখেছো না? আচ্ছা, কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে 25 মে জন্মগ্রহণ করেন। বাংলা 1306 খ্রিস্টাব্দের 11 আগস্ট। তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত। তিনি বাংলাদেশের জাতীয় কবি। তার গান, গল্প, নাটক, উপন্যাস আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ। শিশুদের জন্য তিনি অনেক গান কবিতা লিখেছেন। অগ্নিবীণা, বিষের বাঁশি, ঝিঙে ফুল তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তিনি 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে আমাদের জাতীয় কবির নাম কি? তিনি কি কবি নামে পরিচিত? বিদ্রোহী কবি। আচ্ছা, আমরা এখন কিছু নতুন শব্দের অর্থ শিখবো। তোমরা খাতা খোলো তো। খাতা খুলে এই শব্দের অর্থগুলো লিখে ফেলো। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? কি ব্যাপার?
মহিউদ্দিন, আমাকে শুনতে পাচ্ছ? জি। হাই হাই, তোমরাই তো ভালো, তোমরা সব শুনতে পাচ্ছ, আর আমার স্ক্রিন একেবারে অন্ধকার হয়ে আছে। শব্দার্থগুলো লিখছো বাবা? ম্যাডাম দেখা যাচ্ছে না। এখন দেখা, আর তো আমাকে বলবা না? এতক্ষণ বলো নাই কেন? আমি তো বলছি যে তোমরা মনে হয় দেখতেছো আর লিখতেছো। আচ্ছা, এই শব্দের অর্থগুলোর শব্দের অর্থ, আমি যে শব্দের অর্থগুলো দিলাম, এই বইতে যে শব্দের অর্থগুলো আছে সংকল্প কবিতা, সেই শব্দের অর্থগুলো আর বাক্য রচনাগুলো পড়ে রাখো, হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ, হ্যালো, কে ডাকলো ম্যাডাম বলে? ঠিক আছে, তাহলে আজকে তোমরা বের হয়ে যাও ক্লাস থেকে। আজকে নেটওয়ার্কের প্রচুর সমস্যা, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, শুধু কথা বলতেছি। এরপরে যেদিন ক্লাস নিব তোমাদেরকে জানাই দিব, হ্যাঁ? শুনতে পাইছো? আচ্ছা, আজকে বের হয়ে যাও, হ্যাঁ? এখন আবার তোমাদেরকে দেখতে পাচ্ছি আমি। আমাকে দেখতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? অর্মিতা, শুনতে পাচ্ছ? অর্মিতা, আচ্ছা শোনো, শোনো, আজকের এই কবিতার যে আজকের যে অংশটুকু, থাকবো নাকো থেকে যন্ত্রণাকে পর্যন্ত, আজকের যে অংশটুকু পড়ালাম, থাকবো না থেকে বরণ মরণ যন্ত্রণাকে, এই পর্যন্ত বারবার অনুশীলন করবে, বাড়িতে সুন্দর করে পড়বে, হ্যাঁ? আর আমি আজকে কবি পরিচিতি পড়িয়েছি, কবি পরিচিতিটা একটু দেখবে। আজকের যে নতুন শব্দের অর্থ শিখিয়েছি সেগুলোও বাড়িতে অনুশীলন করবে, সেগুলো দিয়ে বাক্য তৈরি করবে। বুঝতে পেরেছো? প্রত্যাশার ফোন থেকে যুক্ত হয়েছে মহিউদ্দিন আর হচ্ছে মুশফিক। মহিউদ্দিন এবং মুশফিককে অনেক ধন্যবাদ। অর্মিতাকেও অনেক অনেক ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আজকে প্রচুর নেটওয়ার্কের সমস্যা, এরপর দিন আরো সুন্দরভাবে আমরা ক্লাস নিব, হ্যাঁ? আচ্ছা বাবা। আচ্ছা শোনো শোনো শোনো, তোমরা যেও না, দাঁড়াও 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 দাঁড়াও, আমি একটা স্ক্রিনশট রেখে নিই। আজকে কিছুই হবে না। আচ্ছা তাহলে ভালো থেকো। স্ক্রিনশটও নিতে পারবো না বোধহয় সমস্যার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকেন। আচ্ছা বাবা, ভালো থেকো। আবার আমি মেসেঞ্জারে জানিয়ে দিব, ওই দিন ক্লাসে যুক্ত হবা, হ্যাঁ? সময় এবং দিন জানিয়ে দিব।